হ্যালো ভিউয়ার্স, আজমির ইজি গিটার এর তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সুর, তাল, লয় এগুলো কি, এগুলো আর কি দরকার। এগুলো হচ্ছে মিউজিকের বেস। এগুলা না শিখলে আসলে ওই কোনো গান বা কোনো মিউজিক বোঝা সম্ভব না। আসলে এইগুলোর বেসটা জানতেই হবে। তো এটা শর্টকাট আমি কিছু টিপসের মাধ্যমে আলোচনা করব। প্রথম হচ্ছে সুর কি। সুর প্রথমত হচ্ছে পৃথিবীতে 12 ধরনের শব্দকে আমরা আলাদাভাবে ডিটেক্ট করতে পারি। এই আলাদা শব্দগুলো এগুলো তো সৃষ্টিকর্তারই তৈরি, কিন্তু 12টা শব্দের বাইরে কোনো শব্দ নাই, বা থাকলেও এটা আমাদের শ্রাব্যতার সীমার বাইরে, বা আমরা আলাদাভাবে ডিটেক্ট করতে পারি না। 12টাই ডিটেক্ট করতে পারি। এই জন্য যে কোনো ইনস্ট্রুমেন্টে 12 ধরনের শব্দ থাকবে। হ্যাঁ, এর মধ্যে এই 12টা নোটের মধ্যে যেমন এই যে এটা একটা শব্দ, এটার নাম হচ্ছে সি, বা বিস্তারিত এগুলো আমি পরে বলবো। তো এটার পরে হচ্ছে সিশার। এক ধরনের শব্দ হচ্ছে এইগুলো হচ্ছে এক ধরনের শব্দ। এইরকম 12 ধরনের শব্দ আছে। আবার প্রথমে যখন এখানে চলে আসবে, এইরকম 12টা পার করে প্রথমে চলে আসবো, তখন আবার এই প্রথম শব্দটা আবার শুরু হবে। তার মানে আর 12টার বাইরে কোনো শব্দ নাই। এর মধ্যে 7টা সাউন্ড, যেটাকে বলা হয় সারগাম। আমরা সারগাম যদি শিখি, ওই 7টা শব্দের মধ্যে যখন আমরা থাকবো, তখন এই কোনো গান বা কোনো মিউজিক শ্রুতিমধুর মনে হবে, মানে শুনতে ভালো লাগবে, যেটা আমাদের কানে বলে দিবে না যে শুনতে ভালো লাগতেছে। তখন এইটা হচ্ছে সুর মূলত। হ্যাঁ, যেমন এটার যদি আমরা মেজর স্কেলে বাজাই, মেজর স্কেল কি, এগুলো স্কেল টেল আমরা পরে বোঝাবো। দেখেন আমি যে একটা সারেগামা বাজাই, এটা শুনতে ভালো লাগতেছে, কারণ এটা একটা মেজর স্কেলের একটা সুর। এই 7টা নোট। হ্যাঁ, যেমন আবার প্রথম থেকে বাজাই, সা, 1 রে 2 গা 3 মা 4 পা 5 ধা 6 নি 7 নাম্বার সা। এই যে প্রথম যে সা, ওই সা। তো এই 7টা সুর এর মধ্যে যদি আমরা প্লে করি, তাহলে এটা শ্রুতিমধুর মনে হয়। এই জন্য এটাকে বলা হয় সুর। এরকম বিভিন্ন ধরনের স্কেল আছে, বিভিন্ন ধরনের সুর আছে। আপাতত মেজর একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম আর কি। তো এই যে স্কেল, এটা দিয়ে একটা কর্ড বললাম, আমি এমনিতে একটা সুর দিলাম, তো শুনতে একদম খারাপ লাগবে না। তো এই সুরের মধ্যে আছে বলে শুনতে ভালো লাগে, সুরের মধ্যে না থাকলে শুনতে ভালো লাগবে না। এটা হচ্ছে সুরের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে তাল। যে কোনো আমরা গান গাই বা মিউজিক প্লে করি, এটা একটা তালের আন্ডারে প্লে করতে হয়, তালের মধ্যে থেকে। আর নয়তো মানে শুনতে ভালো লাগে না। তো তালটা কি, এটা বিভিন্ন ধরনের তাল আছে। আমি একটা তালের এক্সাম্পল দিই। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো এটা হচ্ছে 4/4 বিটের একটা তাল। তো এই তালে যখন কোনো মিউজিক প্লে করবে বা কোনো গান গাবে, শুনতে ভালো লাগবে। যেমন এলআরবির একটা গান আমি এক্সাম্পল হিসেবে প্লে করি। তুমি কেন এত সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। তো এটা তার মধ্যে 1 2 3 4 1 এরকম এটা তালে তালে প্লে করতে হবে। 1 2 3 4 এরকম এই বিটে বিটে এটা প্লে করলে এটা হচ্ছে তাল মূলত। এটা ড্রামসের আন্ডারে মিউজিশিয়ানরা বাজায় এবং তালে তালে শিল্পীরা গেয়ে থাকে আর কি। তো এইটা হচ্ছে তাল। এখন লয় আবার কি জিনিস? এই লয় হচ্ছে আমরা যে গানটা গাই বা কোনো মিউজিক প্লে করি, তো এটা কতটুকু পরিমাণ টান দেওয়া লাগবে। সেই তুমি গানে যদি আমি ওই যে হাতে দেখাই যে 4টা বিট 1 2 3 4, সেই তুমি কেন এত, সেই তুমি 1 নম্বরে, কেন সেই তুমি কেন
এত, 3 নম্বরে এত হচ্ছে, 4 নম্বরে হচ্ছে না হলে 2 3 4। এই যে না হলে বলে আমি 4টা বিট পাস করলাম, তার মানে এই না হলে লয়টা 4টা বিট পাস করে। সেই তুমি কেন এত, ওই যে সেই তুমি কেন, এগুলো বলতে বলতে 3টা বিট পাস হয়ে গেল হচ্ছে। এটার জন্য 4 নাম্বার বিটটা, এই প্রথম যে 4টা বিটের সেই তুমি কেন এত হচ্ছে, সেই তুমি কেন এত হচ্ছে, এটা বলতে বলতে আমি 4টা বিট পাস করলাম। না হলে ওই না হলে বলতে বলতে আমি আরো 4টা বিট পাস করলাম। এই না হলে যে এই 4টা বিট পাস করলাম, এটা একটা লয়ের টান, 4 বিটের টান। এইটা হচ্ছে মূলত লয়। সেই তুমি কেন এত হচ্ছে, না হলে 2 3 4, এই 2 3 4 গ্যাপ, বা না হলে ওই এই পরিমাণ যাবে আর কি। তো এই মোটামুটি একটা শর্টকাট আইডিয়া দিলাম, সুর কি, লয় কি, তাল কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।